বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার নোটিশ পাঠানোর বিষয়টি তুলে ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার 10 জানুয়ারি 2026 মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আরও একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে এই প্রক্রিয়ার সময় কেবল সাধারণ নাগরিকরাই নন, বিশিষ্ট ব্যক্তিরাও হয়রানির শিকার হয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন, যিনি 90 ঊর্ধ্ব এবং বিশ্বব্যাপী একজন শ্রদ্ধেয় বুদ্ধিজীবী, তাকে তার পরিচয় প্রমাণের জন্য নির্বাচন কমিশনারের কর্মকর্তাদের সামনে হাজির হতে বলা হয়েছে। একইভাবে প্রখ্যাত কবি, পুরস্কারপ্রাপ্ত জয় গোস্বামী, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য শ্রী দীপক অধিকারী, আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ শামি এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজের মতো বিশিষ্ট ও ব্যাপকভাবে শ্রদ্ধেয় ব্যক্তিরাও এই অপরিকল্পিত, অসংবেদনশীল এবং অমানবিক প্রক্রিয়ার শিকার হয়েছেন। এই মাসের শুরুতে অধ্যাপক সেনকে এসআইআর শুনানির জন্য একটি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু পরে নির্বাচন কমিশন একটি আদেশ জারি করে জানান যে বিদেশে বসবাসকারী নাগরিকরা এসআইআর শুনানির থেকে অব্যাহতি পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এগুলো কেবল পরিচিত কয়েকজন ব্যক্তিদের উদাহরণ এবং আরও অনেকেই আছেন যারা এই ধরনের অযাচিত হয়রানির শিকার হয়েছেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চতুর্থ চিঠি। সবশেষে চিঠিতে প্রায় এক সপ্তাহ আগে 3রা জানুয়ারি পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন যে যৌক্তিক অসঙ্গতি যা বাস্তবে সম্পূর্ণ অযৌক্তিক, সেইগুলোকে রাজনৈতিক পক্ষপাতিত্বের সাথে নির্দিষ্ট কিছু নির্বাচনী এলাকায় বেছে বেছে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি চিঠিতে লিখেছেন, তথাকথিত যৌক্তিক অসঙ্গতির সংখ্যা দিন দিন বাড়ছে। জানা গেছে যে পশ্চিমবঙ্গের জন্য ব্যহিত পোর্টালটি অন্যান্য রাজ্যের ব্যহিত পোর্টাল থেকে আলাদা। তার আগের চিঠিগুলোর মতোই মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ার সাথে সম্পর্কিত বলে অভিযোগ করে মৃত্যুর ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এটা মর্মান্তিক যে একটি প্রক্রিয়া যা গঠনমূলক এবং ফলপ্রসূ হওয়ার কথা ছিল, তাতে ইতিমধ্যেই 77 জনের মৃত্যু হয়েছে, 4টি আত্মহত্যার চেষ্টা হয়েছে এবং 17 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর কারণ হলো নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত অপরিকল্পিত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভয়, ভীত প্রদর্শন এবং অসামঞ্জস্যপূর্ণ কাজের চাপ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।